আর কি গান, বিয়ে বাড়িতে পুরো জমে গেছে। বিয়া বাড়ি জমে গেছে গা, তোমার বিল পায় তুমি, আমি নিজেই জমে গেছি গা। এত বিল করছো কেন? কি বলেন কাকা, বিল তো সব কমাই ধরছি। কি রে তুফান, কমাই ধরছিস না? অবশ্যই কমে ধরছি আমি। হ্যাঁ কিসের এই সামিয়ানার বিল এত টাকা ধরছো কিসের জন্য? কি কোন কাকা, এর কমে কি আর ধরা যায়? 2000 টাকা কমাইতে হইব। কাকা পারা যাবো না, মানুষের তো বিছনার চাদর দিয়ে সামিয়ানা বানায় যায়। কয় যে এটাই সামিয়ানা, রামক সামিয়ানা দেখেন দামি কাপড় দিয়ে সুন্দর করে সাজাইছি, কি সুন্দর লাগতেছে। বিছনার চাদর দিয়ে সামিয়ানা করলে আমার লেগে ভালো হইতো। আরে আমার মায়ের বিয়া দিতে গিয়ে কি আমি এত খরচ দিতে দিতে ফতুর হয়ে যাবো নাকি? কাকা একটা কথা মনে রাখবেন, আমি আপনার ভাতিজা না, আপনি আমার চাচা না। এই বিল টাকা পয়সা নিয়ে আটকেবো না। আপনি দেখেন সবার খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে নাকি? ঠিক তো? ঠিক ঠিক। আপনিও খেলো যান। বিলটা হেরাতে গেল কেমনে? ভাই আমার কি দোষ? বিল চাই আছে, আমার মাথাটা পুরো খায় ফেলাছে, তারপর বাধ্য আমি তারা বিলটা দিচ্ছি। মাথা খাইলে আমার কবি নিজে একবারে পণ্ডিতি করতে যাবি না। যা দেখ, যদি কিছু ভাঙ্গে জিনিসপত্র গ্লাস গ্লাস তোর খাই বলাম। যা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জান না, খাবার দিয়ে তো। কেমন আছো জান? কি ব্যাপার, সারাদিন আমার কথা একবার মনে পড়ে না তাই না? একটাবার ফোন দেওয়া যায় না? আমরা কি একটু মিস করো না? আরে আমি তো তোমার সবসময় মিস করি। মিস করলে তো আমার সাথে দেখাই করতা। কতদিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয় না, একটু ডাকা এখন না, তোমার সাথে দেখা করি। চলে আসবো? ঠিক আছে ঠিক আছে, সময় পেলে চলে আসবো। কসু আসবা? 6 মাস ধরে তো একই কথা কইতাছ, আসবা আসবা। যাই হোক, তুমি কই? বিয়া বাড়িতে। বিয়া বাড়িতে? এই তুমি কি বিয়া করতেছ নাকি? আমার বিয়া না, আমার বিয়া না, আমার বিয়া হইলে জান তোমার সাথেই হবে। ও আগে বলবা না? আচ্ছা ঠিক আছে, কাজ করো, বিয়া বাড়িতে থাকো। আর দেখো মন যাতে চুরি না হয়ে যায়, ওটা কিন্তু আমার। বিয়ে হলে কি আমাদেরকে ভুলে যাবে? কি যে বলিস, তোরা কি পাগল? না, কিন্তু বিয়ের পরে সবাই তো জামাই নিয়েই ব্যস্ত হয়ে থাকে। আরে না, ফ্রেন্ডদের ভুলেই যায়। ভুলবো না, তোদের ভোলা যায় বল? তোরা আমার সেই ছোটবেলার বান্ধবী। হ্যাঁ, দেখবো কেমন মনে রাখি। আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা সুন্দর একটা নাচ পরিবেশনা করছি। এবার পাশে খাওয়ার ব্যবস্থা আছে, সবাই খাইতে চলেন। আসেন, সবাই আসেন। এই এই সবাই খান দে, এই বসেন, এই জায়গায় বসেন। আচ্ছা বাড়াই। হ্যাঁ ঠিক আছে, পরের কথা বলি। গ্লাস কটা আনছো? কেন 70 টানছি? 70টা আছে? অবশ্যই আছে, থাকবো না কিন্তু। আমি টেবিলে গুই নাইলাম, মাত্র 5টা কম আছে। অক্ষণে খুঁজে বের করি 5টা গ্লাস কই আছে। ধরে আচ্ছা আমি টানছি। দৌড় দে। শালা বিয়ের অনুষ্ঠান হলে গ্লাস ভাঙে, প্লেট ভাঙে, কি একটা মুশকিল। দেখছো অবস্থা? ভালো গ্লাসটি ময়লার মধ্যে ফেলাই দিচ্ছে। কি আবার একটা ফটাই ফেলাইছে রে গ্লাস। এ মুরব্বি, এই যে কাগজগুলো মনে দরকারি, রাখেন তো। তুফান, গ্লাস পাইছি। কাজী সাহেব, ওই বরযাত্রীর তো খাওয়া প্রায় শেষ পর্যায়ে, তো দেরি করতেছি কেন? চলেন বিয়েটা পড়াই দিই। এই বিয়া হবে না। কি এই বিয়া হবে না। কি বলতেছেন? কেন বিয়ে হবে না কিসের জন্য? ঠিকই বলতেছি, এই বিয়া হবে না। আরে বিয়ে হবে না কিসের জন্য? কি আশ্চর্য! আপনার মেয়ে রূপা, সে তো প্রেম করে। ঠিকই বলতেছি, শুধু প্রেম করে না, প্রেমিকের কাছে প্রেমপত্র লেখে। আর তার কি ভাষা! সি সি সি, মুখে আনতেও লজ্জা করে। তুমি নিশিরাইতে আইসো বাগানে, আমিও আসিব। আরে না না, এগুলি মিছা কথা। কি বলতেছেন আপনি এগুলি? মিছা কথা? জি না, এটা পরে।
এগুলো পড়েন সময় সুযোগ মতো। ভাই বিশ্বাস করেন মিথ্যা কথা। আপনি চুপ করেন। আপনি তুমি প্রতারক। আপনি দুইটা জীবন নষ্ট করতেছিলেন। আপনার মেয়ের জীবনটাও আমার ছেলের জীবনটাও নষ্ট হবে। ভাই ভাই আমার কথা শুনুন। এই এই বিয়া ক্যান্সেল, সবাই ওঠো। এই শরীফ ওঠ, কথা কানে যায় না, ওঠ। ভাই, এই আপনার সাথে কোনো কথা নাই, আপনি প্রতারণা করছেন, আপনি জীবন নিয়ে খেলতেছিলেন। কাকা কি হয়েছে কাকা? ভাই ভাই আপনি যে কি উপকার করছেন ভাই, আপনি মহা উপকার করছেন, দুটা জীবন বাঁচাইছেন ভাই, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, থ্যাংক ইউ। এই আসো সবাই, ভাই, 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 আপনি সরেন, আপনি কোনো কথা বলবেন না। আমার মেয়ে তুমি তুমি আমার মেয়ের বিয়ে ভাঙছো, আমার মেয়ের বিয়ে ভাঙছো তুমি। আমি সালিশ বসাবো তোমার নামে, আমি এর একটা বিচার করে ছাড়ুম, তোমার আমি এই পরিবার সহ গ্রাম ছাড়া করুম। এই অন্তরা কি আছোস? ওর ডেকোরেটরের সব মাল খুলে এক জায়গায় রাখবি, একটা তার কাটা যেন সে নিয়ে যেতে না পারে, আর ওর পোলাপাই সবটিরে আটকা, সবকিছুর বিয়ে দেবো, তারপর ওরে ছাড়ো, ওর মাল বুঝাই দেবো, সব আটকাই দিক দিয়ে কোল সব। এই কোলে গুলি কাকা কি হলো না হলো কিছুই তো বুঝলাম না। কেমন আছিস পেউ? আপনি কি কানে নাকি চোখে দেখেন না কেমন আছি? আছি ভালোই আছি, ভালো না থাকলে কি গার্মেন্টস চাইতাম? তো বাসায় বয়ে থাকতাম। আরে তো কথার কথা জিগাইলাম আর কি, কেমন আছিস? আমি জানি তুই খুব ভালো আছিস। শোন, ওই আমার বাড়িতে কিন্তু আমার আব্বা আমার জন্য পাত্রী দেখতেছে, আমার কাছে বিয়ে করাবে। পাত্রী দেখতেছে, করেন বিয়া। আমার এইসব কথা কোন কে? আমি কি ঘটক? আরে এতদিন তোর পিছে পিছে ঘুরে তুই কি আমার মনের কথা বুঝিস না পিউ? ঠিক আছে, তুই যেহেতু বুঝিস না, আজকে লশরমের মাথা খাইয়া আমি তোর আমার মনের কথা কয়ে দিতেছি। আমি তোরে পছন্দ করি, আমি তোরে ভালোবাসি, তুই যদি রাজি থাকিস আমি তোরে বিয়ে করতে চাই। আপনি কখনো আমের ভর্তা খাইছেন? এই যে এমনি কসলা কসলা বানায় যে? হ্যাঁ, ছোটবেলা ভাবি গেল লাগে কত খাইছি, অনেক মজা। আমি অনেক দিন ধরে খাই না। আপনি যদি আরেকবার আমার বিয়ার কথা কইছেন, আপনার মাথার মধ্যে তুইলা আচার মাইরা লবণ মরিচ দিয়ে এমনি এমনি ভর্তা বানাবো। এই আপনার লগে আমি কি হাইটে যাই? হ্যাঁ, আপনি আমার বারবার বিয়ার কথা কন। আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডের নাম রাজু, সে ডেকোরেটরের কাজ করে। হাই হাই, তুই ডেকোরেটরে পোলাপান গুলোকে প্রেম করিস? আর এই ডেকোরেটরে পোলাপান খুব খারাপ, ভালো না। ওরা যেই জায়গা বিয়ের অনুষ্ঠানে যায় না, সেই জায়গা মেয়েদের লগে প্রেম করে, টাঙ্কি মারে। আমার একটা স্বাস্থ্য ভাই আছে, সে ডেকোরেটরে কাম করে, যে জায়গায় বিয়ে করাইতে যায় সেই জায়গায় একটা করে বিয়ে করে আসে। তুই যদি ডেকোরেটরে পোলাপানের সাথে বিয়ে করস, তোর যে কয়টা সতীন হবে কয়দিন পরে নিজেও কইতে পারবি না। এক কাজ কর, তুই আমার বিয়ে কর, আমি যেমন সুপারভাইজার তোরও কয়দিন পর সুপারভাইজার বানা দেবো। দুইজন মিলে ঢাকা শহরে সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে একসাথে বসবাস করবো। চুপ! আমার বয়ফ্রেন্ড নিয়ে একটা বাজে কথা বলবেন না। আপনার কত বড় সাহস! আপনি জানেন আমার বয়ফ্রেন্ড অনেক ভালো, সে অন্য মেয়েদের সাথে প্রেম করা কি তাদের দিকে তাকায়ও দেখেন। আপনার মতো লুইসা নাকি? আজকে সুপারভাইজার দেখা আপনারে কিছু কইলাম না, নাইলে আপনার এখানে পুইত্তা রাখতাম। চল। ও মা গো মা, মায়ের গায়ে কি তেজ গো! আর একটু ধাক্কা মেরে ফেলাই দিত। এটা তুমি ঠিক করো নাই মিয়া, এইভাবে বিয়েটা ভেঙে দিলা। আমি তো বুঝি না এটা কিসের চিঠি। আজকালকার যুগে কেউ কাউকে চিঠি লিখে? আমি তো ভাবছি জরুরি কোনো কাগজ টাগজ হইতে পারে। এখানে আমার দোষটা কি বলেন? আমি এত কিছু বুঝি না, আপনারা সবাই মিলে এর একটা বিচার করবেন। আমার মায়ের বিয়া ভেঙে গেছে, এই ছেলের জন্য আমার মায়ের বিয়া ভাঙছে। আমি এর একটা বিয়ে চাই। কাকা আমার কথাটা শুনেন, আমি তো ইচ্ছা করে করি না, আমার কোনো দোষ নাই এখানে। হ্যাঁ ছেলে চুপ করো, তুমি কোনো কথাই বলবা না। কাকা আমি এই থামো, শোনো, আমি সমস্যার সমাধান দিতেছি। রাজু, তুমি যেহেতু রূপার বিয়ে ভাঙছো, এই মেয়ের এখন তোমারই বিয়ে করুন লাগবো। এটা কোনো কথা হইলো? কাকা কি বলেন এসব? এই আপনারা হ হ করতেছেন কেন? এটা কোনো বিচার হইলো? আমি বিয়ে করতে যাবো কেন? কোনো কথা বলবো না, তোমারই বিয়ে করুন লাগবো। কাকা কি বললেন এটা? আমি ওর বিয়ে কেন করবো? আমি একটা কাজ করতে আসছি এখানে। আরে শোনো, মেয়েটা ভালো, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, এখনই বিয়ে করতে হবে না, তুমি সময় মতো কইরা নিবা। আর তোমার মায়ের সাথে আমি কথা বলবো। গনি ভাই, আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ, মা মরা মাইয়া আমার, মায়াটার একটা হিল হইলে মনে শান্তি পাই। বাবাজি তুমি আমার কথা কিছু মনে করো না, আমি রাগের মাথা অনেক উল্টা পাল্টা বলছি, কিন্তু এখন তো তুমি আমার হবু জামাই। আরে কিসের জামাই? এইসব বিচার আমি মানি না। কাকা এটা কি কাজ করলেন আপনি? আমি ডেকোরেটর কাজ করতে এসে কি বিপদে পড়ে গেলাম নাকি? এখানে বিয়ে পড়াই দিতেছেন, যা ইচ্ছা তাই করতেছেন। শোনো, এখন আর কিছু বললে লাভ হইব না, পঞ্চায়েতে যে রায় এটা আমি জানাই গেলাম তোমারে। এই চলো সবাই। আরে এটা হয় নাকি কাকা? হইব না কেন, বসো। কি ধরনের কথা আমি এটা বুঝলাম না। একটা কাজে সামনে হয় একটা বিপদে পড়ে গেলাম। সমস্যা কি? সুন্দর এটা সমস্যা কি মানে? বাবাজি 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 রাগ করে না বাবাজি, তুমি তোমার জামাই না, একটু মিষ্টি মুখ করো। রাখেন আপনার মিষ্টি।
আপনার লজ্জা করে না? মিষ্টি খাওয়াইতে আসছে। আর চল। আপা আপনি এই গার্মেন্টসে চাকরি করতেছেন আর আমি সকাল থেকে 8-10টা গার্মেন্টস আপনাদের খুঁজে সব তেনা তেনা বানা ফেলাইছি, আপনারা খুঁজে পাই না। তুফান তুই হঠাৎ করে ঢাকায় আর আমার খুঁজছিস কেন? আপা আপনারা খুঁজতেছি কারণ ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে সব। হায় আল্লাহ, কি সর্বনাশ হইছে? রাজুর কিছু হইছে? না না বিউ আপা, রাজু ভাইয়ের কিচ্ছু হয় নাই, কিন্তু হ্যাঁ তো করতেছে কি করতেছে? বিয়া। যা, কি কস না কস ফাইজলামি করস তুই আমার লগে। রাজু আমার সাথে প্রেম করে না, আমার ভালোবাসে না, সে বিয়া করবো কে? আমি আপনার লগে কি লেগে ফাইজলামি করতে যাবো? আপনি আরে সত্য সত্য ভালোবাসতেছেন না, এই লেগে আমি আপনার ঘটনা কইতে আইছি। রাজু ভাই বাটে পরে আরেক মায়ের বিয়ে করে ফেলাইতেছে। হায় হায়, কস কি? আমার জান আরেকজনের বিয়া করে লাইতেছে? কারে বিয়া করতেছে? হ্যাঁ, কোন মেয়ে, নাম কি? আমরা গ্রামের একবারিতে ড্যাগারের কাম লয়ে গেছিলাম, পরে ওখানে বিয়া লয়ে কি জানি ঝামেলা হয়েছিল, আর ওই ঝামেলা আমার রাজু ভাই ধরাই গেছে। আর এখন জরিমানা সুলভ, ও মাইয়ার বাপে কইতাছে রাজু ভাই আর ওই মাইয়ার বিয়ে করতে হইব। আপনি যদি রাজু ভাই হারাইতে না চান তাহলে তাড়াতাড়ি যাইয়া ও মাইয়ার লগে রাজু ভাইয়ের বিয়াটা ভাঙেন, আর নাহলে আপনি ছেঁকা খাইবেন সারা জীবন, আপনার কান্দতে হবে রাজু ভাইয়ের লেগা। মগের মুলক পাইছে, প্রেম করছে আমার লগে বিয়া করবো আরেকজন রে। কোন বাড়িতে যাবো আমার এখন নিয়ে চল, আমি দেখতাছি কেমনে কি হয়। আপনি আলাদা যান, আমি আলাদা যাই, এক লগে দাম দেখুন, এক লগে দাম করে দেখে তাহলে আমার সমস্যা হইব। আপনি আমার গ্রামে ঢুকে আমার ফোন দেন, পরে আমি আপনার ঠিকানা কয়ে দিব, ঠিক আছে? তাহলে আপনি জান আপনার মতো। জেসমিন, আমার শরীরটা অনেক খারাপ রে। কালকে থেকে আমি 5-7 দিন গার্মেন্টস আইতে পারবো না, একটু সুপারভাইজারে কয়ে রাখিস। এতে ভালো লাগতেছে না, এই গ্রামের লোকজন আর মানুষ বানাইতে পারলাম না, বুঝছস? আমার বাবুর্চির এত সুন্দর সুন্দর পোশাক পরে এত সুন্দর ভাবে খাওয়াইলো, না দিল বকশিস, না দিল সম্মান, উল্টা ওই বেটার মেয়ের বিয়া ভেঙে গেছে, মেয়েরে আমার ঘরে চাপাইতে চাই। চিন্তা করছস তার মেয়েরে আমি বিয়ে করব? ভাই বিয়েটা করে ফেলাম, তাহলে তো ঝামেলা হইব না। কি কস না কস, ওই মেয়েরে আমি বিয়ে করে ফেলামো? তোর হবু ভাবে যদি এই কথা জানতে পারে, আমার 7 হাত মাটির নিচে গায়ে ফেলাইবো, আমার হাড্ডি মাংস খুঁজে পাবি না। জানতে পারে কি জানি না গেছি 7 হাত মাটি নিচে 70 হাত মাটি নিচে কাটতে আমি আইছি। ভাই তোমার কত বড় সাহস, তুমি আমার এই খারেক মেয়েরে বিয়ে করতে চাও? তোমার ঘরে মাথা কয়টা? কি বলো জান, দেখো আমার ঘরে একটাই মাথা, আর তোমার রেখে আমি অন্য মেয়ের বিয়ে করতে যাবো কেন? কেন তোমগো গ্রামে সালিশ বৈঠক বহে নাই তোমার বিয়ার ব্যাপারে? না, দেখছো মিথ্যা কথা কইতেছে। আমি সবকিছু জানি না, শুনে আইছি। তোমার বলছে না, তোমার একটু শোনো। ভাইয়া 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 আমি 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 কইরে ভাই 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 ভাই। আরে তুফান রে মাইরা লাভ কি? যা সর্বনাশ হওয়ার তো আমার হয়েই গেছে গা। আমি অত কিছু জানি না, আমি বাড়ি ঘর চাইরা একেবারে আয়া পড়ছি। কি রাজু মেয়ে নাকি? পিউ। কে? পিউ পিউ। আমার নাম আম্মু। আম্মা, আমি আপনার ছেলের বউ। আম্মা এখন আমি কি করুম কন্দি? গ্রামের লোকজন বলে জোর করে রাসুরে আরেক মেয়ের লোকে বিয়ে দিতে চাইছে, আমার কি হইব? ওর যদি আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, আমি 5 বছর ধরে। এসব কথা ছাড়েন, আমি আপনার বিয়ে না, আমার বিয়ে রাখবেন না। আপনি আমার বিয়ে ডাকবেন না। আমি আমার এই ছেলের বিয়েতে সম্মতি দিচ্ছি না, আমার মতামত নাই। এটা আপনি কি বলতেছেন? গ্রামের সবাই বসে সিদ্ধান্ত নিচ্ছে, নিলে হবে নাকি? হ্যাঁ, আমি মা, আমার ছেলের বিয়ের ব্যাপারে আমি ছাড়া কে সিদ্ধান্ত নিবে? হ্যাঁ, আমার ছেলে কোথায় বিয়ে করবে কোথায় করবে না সেটা আমি ভালো বুঝি। হ্যাঁ, আমি তো আপনাদের সিদ্ধান্ত মানি না। আমার ছেলের বিয়েতে আমার কোনো সম্মতি নাই। আরেকটা কথা, আপনার মেয়েকে কোনোদিনই আমি এই বাড়ি বউ হিসেবে গ্রহণ করবো না, ঘরে তুলবো না। বললে গেল নাকি? হ্যাঁ, আমার মেয়ের বিয়া ভাঙ্গা আমার সর্বনাশ করে এখন আপনি বলতেছেন আমার মেয়ের আপনি ছেলের বউ হিসেবে ঘরে তুলবেন না? হ্যাঁ, এটা মামার বাড়ির আবদার। সাফ সাফ একটা কথা বলে রাখতেছে আপনারে, ভালোই ভালোই এই বিয়া হইতে হইব, নাহলে কিন্তু খবর আছে, এই গ্রামে আপনারা থাকতে পারবেন না। ও মা, কি কয়ে গেল? রাজুর লগে যদি অন্য কোনো মেয়ের লগে বিয়ে হয়, তাই কিন্তু আমি আত্মহত্যা করব। তুমি সব কি কইতেছো? তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমি কি আর বাঁচলাম? বা কিছু একটা করো। তা দেখতেছি। রাজু, একটা কাজ কর, তুই রূপার লগে কথা কর। রূপা যদি এই বিয়েতে রাজি না রাখে তাহলে তো বিয়ে হইব না। আমার ঠিক কথা কইছি। ঠিক আছে, ফোন দিয়ে দেখি। ওই মেয়ে নাকি কতক্ষণ ধরে খারাপ থাকুম আমি? আরে বাবারে, ফোন তো দিছি, বললো তো আসতেছি, তুমি বসো তো। চুপ থাকো, তোমার লেগে যত
যত ঝামেলা তুমি সব নষ্টের মূল। আরে জান রাগ করতেছো কেন? আমি তো তোমারে ভালোবাসি, তোমারে ছাইরা আরেকজনকে ভালোবাসতে পারি আমি? একটু ফাপরে পড়ে গেছি এই আর, নাহলে কি এরকম হইতো? আসো কাছে আসো। আরো ভালো লাগতেছে না। আসো। রাজু ভাই ডাকছিলেন? রূপা আসছো? পিও, ওর নাম রূপা। এই ভাই, এই তোমার সমস্যা কি? তুমি আমার চিনো? আমি রাজুর গার্লফ্রেন্ড, 5 বছরের সম্পর্ক আমগো। তুমি মাঝখান থেকে কইতে আইছো তুমি আমার বয়ফ্রেন্ডের বিয়ে করতে চাও কেন? আমি তো বিয়ে করতে চাই না, আমার আব্বা আমার বিয়ে দিতে চায়। আমার আব্বা আমার বিয়ে দিতে চাই, কইলে আর তুমি রাজি হয়ে গেলা? তুমি কি কুচি খুকি? তুমি তারে মানা করতে পারো না? আব্বা আমার জোর করে বিয়ে দিবে। আব্বা আমারে জোর করে বিয়ে দিবে মানে চাইলেই হয়ে গেল? রাম রাজু তো। আমার রাজু কি মুরগি যে খাঁচা থেকে বাইর করে জবাই দিয়ে দিলা শেষ? এই জান, তুমি এটা কি বললা? আমার মুরগির সাথে তুলনা করলা কেন? সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। বিলাই তো বিপদে পড়লে বান্দার কাছে উঠে, আমি না মুরগি সাজলাম, কুকুর কু আওয়াজ করলাম। আপনারা আমার আব্বারে চিনেন না, সে একবার যেটা বলে সেটা করেই ছাড়ে। একবার যখন বলছে রাজু ভাইয়ের সাথে আমার বিয়ে দিব, দিয়েই ছাড়বো। আল্লাহ, এই মেয়ে কি কইতাছ? তুমি কিছু কও না কেউ রে? আচ্ছা তুমি থামো, আমি কথা বলতেছি। এই রূপা, তুমি না একটা ছেলের সাথে প্রেম করতা? আমার কলেজে সবুজের সাথে, এই পাশের গ্রামেই বাড়ি। আরে তাইলে তুমি তোমার বয়ফ্রেন্ডের বিয়ে করো, আমার বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করতেছো কেন? আরে আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে, আমার কোনো যোগাযোগ নাই। যোগাযোগ নাই তো যোগাযোগ করো, তারে খুঁজা বাইর করো, তারে বিয়ে করো, আমগো একটু রেহাই দাও। আপনারা একবার বলছি না আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, এখন আপনারাই দেখেন তারে খুঁজে পান কিনা। যদি পান, সে যদি রাজি থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। আচ্ছা ভাই, এই গ্রামের সবুজ হাওলাদারের বাড়িটা কোন জায়গায় বলতে পারেন? এ ভাই এ সবুজ হাওলাদারকে খোঁজ দিয়েছেন? মুই সবুজ হাওলাদার। আপনি সবুজ? যে আপনার তো খুঁজতেছিলাম, আপনার সাথে জরুরি কথা আছে। মল্লয়ে কথা আছে, সমস্যা নেই বলবেন, কিন্তু আমি কেডা? কমের তো নাইছেন। আমি রাজু, মনোহরপুর গ্রাম থেকে আসছি, রূপাদের গ্রাম। রূপাগো গ্রাম? আসেন একটু কথা বলি। অবশ্যই, কেন কথা বলবো না? কথা তো বলবোই। এই এই ভাই, এই ভাই, এই দাঁড়ান। আরে কথা না শুনেন, সাইকেলটা নিয়ে যান। এই ভাই, এই সবুজ ভাই দাঁড়ান। এই ভাই দাঁড়ান। ওর মারে। আরে ভাই, এই কথা তো শুনবেন, আপনি দৌড় দিচ্ছেন কেন? মানে রূপা আমারে পাঠাইছে। হ্যাঁ, আমরা রূপায় পাঠাইছে? রূপার ভাই পাঠায় নাই? না রে ভাই, রূপা পাঠাইছে। রূপার না বিয়ে হয়ে গেছে? বিয়ে হয় নাই, সেটা অনেক কাহিনী। আপনার যে বলবো সেই সুযোগ আছে, আপনি দৌড়াইতেছেন। বাইরে মুই কি এমনি এমনি দৌড়াইতেছিলাম? আসুক্ষে দৌড়াইছি ভাই। তার আগে রূপার ভাই মোরে কেমনে লেগে লোক পাঠাইছে। এ ফিরো মনে করছি আপনারে পাঠাইছে মোরে কেমনে লেগে দৌড় দিছি। আমি সেই লোক না। চল, রূপারে বিয়ে করবো। মানে আপনি রাজি না? মুই রাজি আছিলাম, এখন আর রাজি না। রূপা আমার রিজেক্ট করছে। আরে রিজেক্ট করবে না এখন, চলেন আমার সাথে, আসেন। মানে উঠুন, সাইকেলে উঠুন। চলুন ভাই আপনি চলেন ভাই, আমি পায়ে ব্যথা হয়েছি। দৌড় দেন না কিন্তু। এখন এককালে বিয়া করতে আইছে, কত ভিড় করিয়া বলছি চলো মোরা বিয়া করি বিয়া করি, হেখালে তো কথা শুনো নাই। খারার উপরে মুখে ব্রেকআপ করিয়ে দিছো, এখন বিয়ে করতে আসছো না? দেখো পূর্ব পাড়ার ওই শিউলি মুখে পছন্দ করে, মুই তারেই বিবাহ করবো, হেখালে তো মত দাও না। এখন বিয়ে করতে আসছো কেন? এখন কি আর আমি আসছি? তারা আমারে নিয়ে আসছে। তখন তো তুমি কোনো কাজকর্মও করতে না, আর আব্বারও আমি রাজি করাইতে পারি নাই। আব্বা প্রত্যেকদিন বকতো আমারে, থাকতে না পাইরা ব্রেকআপ করে দিচ্ছি। এটাই ভাই, ছেলেরা বিপদে বললে মেয়েরা পেছন থেকে চোখ পল্টি মারে। এই কি করলে তুমি? মেয়েরা পল্টি মারে, আমি পল্টি মারছি? আমি তো ঠিকই আমার ভালোবাসার বাসিতে গ্রামে আয় পড়ছি। আমি যদি সময় মতো না আসতাম, এতদিন বিয়া শাদী করে সংসার পাইতা, বাচ্চা কাচ্চা পয়দা করে লাইতা। আরে বাবা, ভুল হয়েছে, ভুল করছি, মাফ করে দাও, সরি। আচ্ছা সবুজ তো এখন একটা ভালো চাকরি করে, এখন তো কোনো সমস্যা নাই, এখন তোমরা বিয়ে করে ফেলো। বইরে, তুমি বিয়া শাদীটা করে ফেলাম। তুমি যদি এখন বিয়া না করো তাহলে আমার জামাইয়ের সাথে তোমার বিয়ে হবে, তুমি বুঝতাছো না? আব্বারে রাজি করান। তার আব্বা দেখছেন, আগের ফিরো মুখে এই আব্বার কথা বললে ব্রেকআপ করছে, এ ফিরো আব্বা আব্বা করতে আছে। আচ্ছা ভাই, যা হবার হয়েছে, ওর আব্বার কাছে বিয়ের প্রস্তাবটা পাঠান,
আমাদের মাথা থেকে এই বিপদটা দূর করেন আপনি। ভাই ভাই জলদি করেন ভাই, জলদি বিয়ের প্রস্তাবটা পাঠান। আপনি যদি বিয়ের প্রস্তাব না পাঠান রাজুরে আমি হারামু না ভাই। আমি কথা বলতেছি তো, তুমি আবার এখানে গায়ে হাত দিছো কেন না? রাজুরে হারাইলে কিন্তু আমি একদম সুইসাইড খামু ভাই। সুইসাইড? আরে সমস্যা কি আপনার? কথা বলা দৌড় দেন। আরে মুই কিরপিন না দৌড়াইছে কাল আপনি দাবলানি খাইবেন হেকালে বুঝবেন। আচ্ছা ভাই, যা হবার হইছে, আপনি বিয়েটা করেন। এই তুমি রাজি? আব্বারে রাজি করেন। দেখছেন এ ফিরো আব্বা এই কথা হইনা লাভ নাই। আরে ভাই দাঁড়াও। আমি গেলাম, আমি আর সুইসাইড করতে গেলাম, কেউ বিয়ে করবো না, আমি বুঝছি ভালো মতোই। পিউ, কেউ যদি সুইসাইড করে তোর খবর আছে, তোর 14 গোষ্ঠীরে আমি জেলের ভাত খামো। তখন যত পারো দৌড়াইস। যা। আসসালামু আলাইকুম। আসলাম। কি ব্যাপার, তুমি আবার আমার বাড়িতে আসছো কেন সবুজ? চাচা মুই এখন ভালো একটা সার কি করি? হ্যাঁ তো কি হয়েছে? চাচা রূপারে মুই বিয়া করতেছি। অসম্ভব, তুমি জানো না রূপার বিয়ে ঠিক হয়ে গেছে? কিন্তু চাচা আমি পঞ্চায়েতের সিদ্ধান্তের বাইরে আমি যাইতে পারবো না। এখন তুমি কি ভালো ভালো বাইরে হবা নাকি আমি লোক ডাকবো? আসসালামু আলাইকুম। আসলাম, যাও। কি করো তুমি? রাজি হয় নাই? হাল্লা এখন আমার কি হইব? কি করুম আমি? আরে তুমি একটু শান্ত হয়ে বসো, তোমার দেখে তোমার অস্থির লাগতেছে। চুপ করো তুমি, এই সব ঝামেলা তুমি পাকাইছো। আমি কোনো ঝামেলা পাকাই নাই, সব আমার কপালের দোষ। কিন্তু তুমি একটু শান্ত হও, তোমার দেখে আমার টেনশন হইতেছে, কোন সময় হার্ট অ্যাটাক করে ফেলো। এইটাই তো চাও তুমি, আমি মরে যাই। আমি মরলে তো তোমার ঈদ, তারপর ওই মেরে যাই তুমি বিয়ে করতে পারবা। বিশ্বাস করো জান, আমি তোমারই ভালোবাসি, বিয়ে করলে তোমারই করুম। রাখো তো, বুঝছি যা করার আমারই করতে হইব। তুমি আবার কি করবা? জানি না কি করুম, কিন্তু আমারই করতে হইব। আল্লাহ রে, এবার কোন বিপদে যে পড়বো আমি আল্লাহই জানেন। এত টেনশন করো না তো। চাচা, চাচা বাড়ি আছেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কে গো তুমি? মা? চাচা আমি আপনার হবু জামাইয়ের গার্লফ্রেন্ড। পূজাবের মানে রাজু? জি, আমি তার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড কি গো? গার্লফ্রেন্ড মানে কি আপনি বুঝেন না? মানে রাজুর সাথে আমার সম্পর্ক আছে, মানে ইটিশ পিটিশ। আস্তাগফিরুল্লাহ। জি, শুধু তাই না, আমরা দিনের পর দিন ধরে লিভ টুগেদার করে আইতাছি। লিভ টুগেদার আবার কি জিনিস? আপনার কেমন বুঝে? মানে একসাথে আমরা অনেক দিন ধরে থাকি, স্বামী স্ত্রীর মতো থাকি আর। তুমি এসব পাগল ছাগলের মতন কি বলতেছো? জি, আমাদের কোনো কিছু বাকি নেই, মানে সব করা হয়ে গেছে। আপনি আপনার মেয়ের সাথে রাজুর বিয়ে দিয়ে নেন, রাজুর সাথে আমার বিয়ে হবে। আসি আমি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। মা জননী শোনো, জি। বিয়ার আগে না এইরকম ইটিশ পিটিশ অনেকেরই থাকে, বিয়ার পর আবার ঠিক হয়েছে। আমি তো বিয়ার আগে কতগুলি প্রেম প্রীতি করছি, ইটিশ পিটিশ করছি না, বিয়ার পরে সব ঠিক হয়ে গেছে। রাজুরও দেখবা বিয়ার পরে সব ঠিক হয়ে গেছে, তুমি চিন্তা করো না। স্যার আপনি কি কইতাছেন? এইরকম একটা ছেলের সাথে আপনি আপনার মায়ের বিয়ে দিবেন? আপনি কি এই ধরনের কথা বইলা অনেকেই বিয়া ভাঙার চেষ্টা করে। আমার মায়ের তো একবার বিয়া ভাঙছে, আমি আর কারো কথায় কোনো কান দেব না, এইখানেই বিয়ে হইব আমার মায়ের। আসসালামু আলাইকুম কাকু। বুঝলাম। কাকু দেন বাজারে ব্যাগটা দেন, আমার বারটা আউগাই দিয়ে আসি। তাই রাখো, তোমরা না বলছি এই গ্রাম ছেড়ে চলে যেতে, তুমি এখানে আবার কি করতেছো? যে আমি গত কয়েকদিন ধরে এখানেই আছি। আচ্ছা ভাবি, এই ভাবি। আরে আপনি চিল্লাচিল্লি করতেছেন কেন? আমি ডাকতেছি। আম্মা, আম্মা। কি হয়েছে বৌমা? ও আপনি কি সমস্যা বলেন? এই মেয়ে এখানে কি করে? হ্যাঁ, আর আপনি এটা মাইনা নিতেছেন কেমনে? তুমি এখানে থাকলে সমস্যা কি আপনার? আমার সমস্যা আছে, আমি তোমার হবু শ্বশুর, তুমি আমার মেয়েরে বিয়া করবা। হ্যাঁ, বিয়া করুম, আপনার মেয়েরে বিয়া করুম, ওরে বিয়া করুম, দুইটা বিয়া করুম। দুইটা বিয়া করলে তো কোনো সমস্যা নাই। তুমি ছেলে বলে কি, সে বলে দুইটা বিয়া করবে, আপনি কিছু বলেন না কেন? আমি আবার কি বলবো? এই আরে তুমি কেন সতীনের ঘর করবা? করুম, আমার ইচ্ছা, আমার ভাল লাগে। আমার জামাই 3-4টা বিয়া করুক গা, আমার কোনো সমস্যা নেই। আপনার মন চাইলে আপনি আরেকটা করতে পারেন। নাউজুবিল্লাহ। আরে আপনি কিছু একটা বলেন। আমি কি বলবো? বিয়ে করবো আমার পোলায়,
আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আমি পঞ্চায়েত ডাকবো, পঞ্চায়েতের কাছে যাবো আমি। দৌড় সাথে আপনার একটাই কথা আছে, পঞ্চায়েত পঞ্চায়েত। যান ডাকেন আপনি পঞ্চায়েত। আসো তোমা, আসো। পঞ্চায়েত ডাকবো ডাকেন ডাকেন, একটা কথাই শিখছে, পঞ্চায়েত। সবই তো শুনলেন, এখন বলেন আমি কি করব? সবই শুনছি, খুব খারাপ কথা। রাজু, তোমার কিছু বলার আছে? থাকলে বলতে পারো। বেয়াদবি না নিলে আমি একটা কথা বলতে চাই। এই মেয়ে কোনো কথা বলতে পারবে না। না আহা, সে কি বলতে চায় শুনি। বলো, তুমি কি বলতে চাও? আমরা দুইজন একজন আরেকজনের ভালোবাসি, আমরা দুইজন বিয়াও করে ফেলাইছি। এই যে কাগজ, ফেলে দাও। হ্যাঁ, তাই তো। এখন এই বিয়া ভাঙা দিয়ে অথবা আমার মতের বিরুদ্ধে যদি রাজুর সাথে অন্য কারো বিয়া চাপায় দেন, তাইলে আমি স্ত্রী হিসেবে কিন্তু মামলা করার অধিকার রাখি। আর আমি মামলা করে আপনারা সবাই জেলে যাবেন। এখন আপনারাই ভাইবা দেখেন আপনারা কি করবেন। না না, মামলা মোকদ্দমার দরকার নাই। আব্বা, আমার একটা কথা আছে। তোর আবার কি কথা? আমি সবুজরে ভালোবাসি, আমার সবুজের সাথে বিয়ে দিয়ে দেন। কখনো না। ভাই, উত্তেজিত হয়েন না, ভেজাল করেন কেন? রাজু হয়ে যান। আমি জীবনেও ওই সবুজের সাথে আমার মায়ের বিয়া দিব না, মইরা গেলেও দিব না। ফাজিল মাইয়া। মোরে এখন কি হইবে, কি করবো মুই? আপনারা তো ছুটকে গেছেন, বাচ্চা গেছেন, মোরে এখন কি হইবে আপনারাই কোন। একটা উপায় আছে, তোরা পালা। পালাবো মানে? কোথায় পালাবো? কে নিয়ে পালাবো? হাঙ্গা দিন ওই বেড়ায় আমার বউডারে পাহারা দেয়, ঘরের মধ্যে আটকেই রাখছে। আর আপনি কোন মুই কি হর? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি কি? ভাই, এই যে আপনার মেয়ের জামাই, আমি নিজ দায়িত্বে সামনে থেকে এই দুই জুটির বিয়া পড়াই দিছি। তার মানে ওরা ডাকাত তুলে নেয় নাই? আরে ওসব কিছুই না, রূপার বিয়াটা পড়ানোর জন্যই এই পাগলামিটা করছে। আমি বলি কি, আমি মাইনা নিছি, আপনিও মাইনা নেন। তুই আমার সাথে এটা করতে পারলি? আমি এই বিয়া মানি না। আরে বিয়ে হয়ে গেছে, আপনি মানলেই কেন, না মানলেই? এই কিছু বুঝানো নাকি? কি কয়? গনি ভাই, মাইনা নেন, এবার মাইনা নেন। অনেক তো নাটক করছেন, মাইনা নেন এবার, বুঝছেন? ঠিক আছে, আমি মানতে পারি, কিন্তু আমার একটা এই তালি দিও না, আগে আমার কথা শেষ হয় নাই। আমি মানতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার মাইয়ার বিয়া আমি অনেক ধুমধাম কইরা, অনেক বড় আয়োজন কইরা করুম, কিন্তু সেখানে হাবিব ডেকোরেটর কোনো কাজ করতে পারবো না। না ঠিক আছে ঠিক আছে, আমরা রাজি, কোনো সমস্যা নাই। আরে তুমি সমস্যা নাই বলো কেন? যখন বিয়ে ভাঙছে তখন হাবিব ডেকোরেটর কাজ করছে, ডিসকাউন্ট দিছে, লস খাইছে। এখন যখন বিয়ে হবে, এখন হাবিব ডেকোরেটর কাজ পাবে না কেন? এটা আমি মানি না। এই তোমরা চলো, এখানে থাকতে হবে না। আসো। এই দাঁড়া 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 দাঁড়া, গনি ভাই আগেও ডিসকাউন্ট দিছে, এইবারও ডিসকাউন্ট দিব, লাভ কম করব, মাইনা নেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু শামিয়ানার 2000 টাকা কিন্তু আমি কম দিব। এখনো শামিয়ানা নিয়ে পড়ে আছেন? শামিয়ানা আপনারা ফ্রি দিলাম। বাঁচাও!